ভয়াবহ আগুনে পুড়ছে হংকং চায়নার একটি হাউজিং কমপ্লেক্স। দেশটির উত্তরাঞ্চলের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্টে লাগা আগুন 5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। সংস্কারের জন্য কমপ্লেক্সটির চারপাশে বাঁশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এক ফায়ার ফাইটার সহ উদ্ধার হয়েছে 13 জনের মরদেহ। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত অন্তত 13 জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। বিকেল গড়িয়ে রাত হয়েছে, এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রাণপণ চেষ্টা করেও হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সময় আনুমানিক বিকাল 3টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকে চলছে নেভানোর প্রচেষ্টা। হাউজিং কমপ্লেক্সটিতে 8টি ব্লকে রয়েছে প্রায় 2000 ইউনিট। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী সেখানে বাস 4600 মানুষের। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটি সর্বোচ্চ। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, পরে বাইরে তাকিয়ে দেখলাম আগুন জ্বলছে। বাইরে এসে শুনি কমপ্লেক্সের 5 নম্বর ব্লকে ভয়াবহ আগুন লেগেছে। সত্যি বলতে এতগুলো ব্লকে আগুন লেগেছে দেখে মন খারাপ হয়েছে। অনেকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে, এখনো চারপাশে আগুন জ্বলছে। ভয় লাগছে খুব। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হেল্প ডেস্ক। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।